রাজস্থান ট্যুর 2026 এই পর্বে আমি শ্যাম সুন্দর আপনাদের স্বাগত জানাই রাজস্থানের বিখ্যাত শহর উদয়পুরে। ঘুরে দেখছি উদয়পুরের বেস্ট ট্যুরিস্ট স্পটগুলো এক এক করে। এখন আমি চলে এসেছি রাজস্থানের আরাবল্লী পর্বত বেষ্টিত একটি সুন্দর স্নিগ্ধ মনোরম পরিবেশে কৃত্রিম জলের হ্রদ, যার নাম ফতেহা সাগর হ্রদ। 1687 সালে মহারানা জয় সিং এটি নির্মাণ করিয়েছিলেন। 1888 সালে ভয়াবহ বন্যায় এটি ক্ষতিগ্রস্ত হয়। মহারানা ফতেহ সিং 1889 সালে ডিউকের সম্মানে কানাট বাঁধ তৈরি করে এটিকে প্রায় 200 বছর পরে আবার পুনর্নির্মাণ করেন এবং তার নাম অনুসারেই এটির নাম হয় ফতেহা সাগর লেক। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন চলে এসেছি উদয়পুরে ফতেহা সাগর লেকের সামনে এবং ঘুরে দেখব ফতেহা সাগর লেক। আজ 22শে ফেব্রুয়ারি 2026 আরও একবার চলে এলাম উদয়পুর শহর থেকে 5 কিলোমিটার দূরে এই শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশে স্বচ্ছ নীল জলের হ্রদ আরাবল্লী পর্বত দ্বারা বেষ্টিত ফতেহা সাগর লেক ঘুরে দেখতে। আমাকে দেখছেন, আমি এখানে অটো করে নামলাম এবং পায়ে এখান থেকে মাত্র 100 মিটারের মধ্যেই রয়েছে ফতেহা সাগর লেক। কথা বলতে বলতে চলে এসেছি ফতেহা সাগর লেক। অপূর্ব বিউটিফুল এই মরুভূমি রাজস্থানের দেশে এই সুন্দর একটি মনোমুগ্ধকর কৃত্রিম জলের হ্রদ। আপনাদের আগেই জানিয়েছি এই জলাধারের মধ্যে রয়েছে 3টি দ্বীপ। একটি দ্বীপে রয়েছে নেহেরু পার্ক, অন্যটিতে রয়েছে উদয়পুর সোলার অবজারভেটরি এবং তৃতীয়টিতে রয়েছে একটি সুন্দর পার্ক। সন্ধ্যা নামতেই রাত্রে এর যে সৌন্দর্য, এর ভিউ সত্যি মনোমুগ্ধকর। এই দ্বীপের যে সৌন্দর্য, ওই যে দূরে দেখছেন জলের ফোয়ারা, মনোমুগ্ধকর, সত্যি অপূর্ব। আর সন্ধ্যা হতেই ফতেহা সাগর লেকের ধারে পর্যটকরা ভিড় জমাতে শুরু করেন এবং এটি একটি অপূর্ব সুন্দর উদয়পুরের ট্যুরিস্ট স্পট। আমি পায়ে পুরো এই প্রান্ত থেকে এই লেকের ধার দিয়ে যেখানে বোটিং পয়েন্ট রয়েছে সেই বোটিং পয়েন্ট পর্যন্ত ঘুরে আপনাদেরকে দেখাবো। যারা উদয়পুরে বেড়াতে আসেন ট্যুরিস্ট এবং লোকাল পর্যটক, তারা সন্ধ্যার পরে এই লেকের ধার দিয়ে সময় কাটাতেই বেশি পছন্দ করেন। আমাকে দেখছেন, আমি শ্যাম সুন্দর। এখন চলে এসেছি ফতেহা সাগর লেক। অপূর্ব সুন্দর জায়গা এবং ভেরি বিউটিফুল সিন। ফতেহা সাগর লেক বিরাট বিশাল ভীষণ সুন্দর লেকটা উদয়পুরে। এবং রাজস্থান ট্যুর 2026-এ এখন আমি রয়েছি উদয়পুরে। উদয়পুর সিটিতেই সুরজপোল থেকে 5 কিলোমিটার দূরে ফতেহা সাগর লেকে। এই লেকটার সৌন্দর্য এতই যে দেখবার জন্য নানান জায়গা থেকে প্রচুর পর্যটক, ফরেনার এবং বহু মানুষ এখানে আসেন। উদয়পুরকে বলা হয় লেক সিটি, এমনিতেই এখানে লেক বেশি। এই লেকে সৌন্দর্য একটা আলাদা, যেমন জয়সালমীর গোল্ড সিটি, জয়পুর পিঙ্ক সিটি আর যোধপুর ব্লু সিটি, সেরকম উদয়পুর হলো লেক সিটি। উদয়পুর সাইট সিনে আমরা আমাদের নির্দিষ্ট যে হোটেল আছে সেখানে ফেরবার পথেই আমরা যাব আরও একটি সুন্দর পার্কে, যেটিও খুব বিখ্যাত।
উদয়পুর নগর নিগমের দ্বারা পরিচালিত সেই পার্কটি, সেটিও বেশ সুন্দর। আর নেক্সট ডে অর্থাৎ 23শে ফেব্রুয়ারি 2026 উদয়পুর থেকে আমরা আর্লি মর্নিং ভোর 5টায় আমাদের হোটেল ছেড়ে আমরা রওনা দিয়ে দেবো উদয়পুর রেলওয়ে স্টেশনের দিকে, কারণ আমাদের হোটেল থেকে উদয়পুর রেলওয়ে স্টেশন 200 মিটারের মধ্যে। 6টায় আমাদের ট্রেন রয়েছে উদয়পুর থেকে চিত্তরগড় হয়ে আজমির। আমরা আজমির পৌঁছাবো দুপুর 12:30টায়। আজমিরে আমরা 2 দিন থাকবো। যাব আজমির দরগা। মক্কা মদিনার পরে ভারতবর্ষে আজমির দরগাই হচ্ছে বিখ্যাত। যারা মুসলিম সম্প্রদায় তাদের জন্য বিশেষ করে এখানে সর্বশ্রেণীর মানুষদের অর্থাৎ সর্বধর্মের মানুষদের এখানে প্রবেশের অধিকার রয়েছে, প্রবেশে কোনো বাধাই নেই। যাই হোক, আমি যাব আজমির দরগা এবং আপনাদেরকে আজমির দরগার ভেতরটাও ঘুরিয়ে দেখাবো। এছাড়া আজমির থেকে যাব পুষ্কর, যেখানে ব্রহ্ম সরোবর রয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ভারতবর্ষের মধ্যে এই পুষ্করেই রয়েছে ব্রহ্ম সরোবর এবং প্রজাপতি সৃষ্টিকর্তা ব্রহ্মা মন্দির, যেখানে ব্রহ্মাদেব এর পূজা হয় এবং পিতামাতার উদ্দেশ্যে যারা পিণ্ডদান করতে চান গয়ার পরেই এখানে পিণ্ডদান করবারও সুব্যবস্থা রয়েছে। এছাড়া ব্রহ্ম সরোবরে রয়েছে নানান রং বেরঙের সুন্দর সুন্দর সব মাছ এবং এখানে মাছ কেউ ধরে না, সেই মাছগুলো বেশ সুন্দর, সেটিও আমরা ঘুরে দেখব। আজমিরের সাইট সিন করে আমরা চলে যাব রাজস্থানের রাজধানী জয়পুরে এবং সেখানে আদি গোবিন্দ দেবজির মন্দির আমরা দর্শন করব। হাওয়া মহল থেকে শুরু করে জয়পুরের সাইট সিন ঘুরে দেখব। আদি গোবিন্দ দেবজি, যিনি বৃন্দাবনে সেই গোবিন্দ দেবজি গিরি গোবর্ধনধারী, যখন মুঘল আমলে ঔরঙ্গজেবের সেনাপতি কালা পাহাড়ের অত্যাচার খুব বেড়ে গেল এবং বৃন্দাবনে একের পর এক উঁচু চূড়াগুলো ভেঙে ফেলছে, সেই সময় বৃন্দাবনের সেই গোবিন্দ দেবজির মন্দির থেকে এনে এই রাজস্থানের জয়পুরে রাখা হয়। সেই থেকে পূজিত এবং সেবিত হয়ে আসছেন গোবিন্দ দেবজি। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন রয়েছি ফতেয়া সাগরের সামনে। উদয়পুর ভ্রমণ এই পর্বে রাজস্থান ট্যুর 2026-এ আপনারা দেখছেন ফতেয়া লেক। অপূর্ব সুন্দর এই লেক, এর সৌন্দর্য ভিউ ভীষণ সুন্দর। ঘন্টা 2 মতো এখানে থাকবো আরও এবং উপভোগ করব এই ফতেয়া সাগর লেক। আর এখানে আপনাদেরকে আগেই জানিয়েছি রাজস্থানের বিখ্যাত নানান বাহারি খাবার, তার মধ্যে অন্যতম ডাল বাটি চুরমা এখানে একটি প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী খাবার। আর এছাড়া রাজস্থানে অনেক স্ট্রিট ফুডের দোকান রয়েছে, যেখানে নানান ধরনের রাজস্থানি খাবার পাওয়া যায় এবং সেই খাবারগুলো খেতে খেতে এইখানে এই লেকের ধারে গল্প গুজব করে সময় কাটানো, আর তার সঙ্গে এই যে লেকের অপূর্ব ভিউ সৌন্দর্য দেখতে দেখতে টাইম পাস সত্যি মনোমুগ্ধকর, ভীষণ সুন্দর। এখানে না আসলে বোঝা যাবে না। রাতের বেলা দেখুন, সন্ধ্যার একটু রাত বাড়তেই আলোগুলো ঝলমল ঝলমল করে জ্বলে উঠেছে, কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে। আর ওই যে দূরে দেখছেন, ওটাই হচ্ছে বোটিং পয়েন্ট এবং ওখান থেকে টিকিট কেটে আপনাকে জলবিহার করতে হবে। ইন্ডিয়ানদের জন্য 195 পার হেড, 15 মিনিট টাইম। আর চাইল্ড ছোটো বাচ্চাদের জন্য রয়েছে 98 রুপি, আর ফরেনারদের জন্য রয়েছে 390 পার হেড এই লেকে নৌকা বিহারের জন্য। যা হোক, রাত বাড়ছে আর সেই সঙ্গে পর্যটকের ঢলও নামছে এই ফতেয়া সাগর লেকের সাইড দিয়ে।
আর ওই যে উপরটা দেখছেন, উপরে সুন্দর পার্ক আছে বসবার জন্য, যেখানে প্রচুর পর্যটক বসে এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আর নিচে রেলিংয়ের ধার দিয়ে বসারও জায়গা রয়েছে এবং আপনি দাঁড়িয়েও এই সৌন্দর্য নিতে পারেন। যা হোক, পুরো লেকটাকে আপনাদেরকে আরও একবার ঘুরিয়ে দেখাচ্ছি এবং বিরাট এই বিশাল লেকটির দৈর্ঘ্য 2.4 কিলোমিটার এবং প্রস্থ হচ্ছে 1.6 কিলোমিটার এবং এর গভীরতা 11.5 মিটার। এটি উদয়পুরের উত্তর পশ্চিমে অবস্থিত। লেকের শান্ত পরিবেশে স্বচ্ছ নীল জল এবং লেকের চারিদিকটায় আরাবল্লী পর্বত দিয়ে ঘেরা পাহাড়ের সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে পর্যটকদের এখানে 2-3 ঘন্টা কেমন করে যে কেটে যাবে তারা তা বুঝতেও পারবে না। যা হোক, আপনারা এখন দেখছেন উদয়পুরের বিখ্যাত ট্যুরিস্ট স্পট ফতেহ সাগর লেক। লেক থেকে 4-6 কিলোমিটার দূরেই রয়েছে উদয়পুর সিটি প্যালেস। 1559 সালে মহারানা উদয় সিং দ্বিতীয় এই প্রাসাদের ভিত্তি স্থাপন করেন এবং প্রায় 400 বছর তো সময় লাগে এই প্রাসাদ নির্মাণ হতে এবং মেওয়ারের রাজবংশের রাজারা এখানে থেকেই তাদের রাজ্য পরিচালনা করতেন এবং এই রাজস্থানের এই মুঘল স্থাপত্যের এটি একটি অসাধারণ মিশ্রণ। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, এখন রয়েছি ফতেহ লেক, উদয়পুরে বেস্ট বিউটিফুল টুরিস্ট স্পট, অপূর্ব সুন্দর ফতেহ লেকের পাড়ে। এই উদয়পুর সিটি প্যালেসের ভেতরে অর্থাৎ প্রাসাদের ভেতরে রয়েছে অনেকগুলো মহল, বাগান, বারান্দা, প্যাভিলিয়ন এবং সিটি প্যালেস মিউজিয়াম। 4 থেকে 6 কিলোমিটার এই ফতেহ সাগর লেক থেকে উদয়পুর সিটি প্যালেস যেতে অটো কিংবা গাড়ি করে সময় লাগে 15 থেকে 20 মিনিটের মতো। উদয়পুর সিটি প্যালেসের প্রবেশের জন্য এন্ট্রি ফিস রয়েছে ইন্ডিয়ানদের জন্য 400 টাকা উইথ মিউজিয়াম, আর ছোট চাইল্ড বাচ্চাদের জন্য রয়েছে 150 টাকা, আর ফরেনারদের জন্য অনেক বেশি আরও চার্জ রয়েছে। আর সময়টা লাগবে, খোলা থাকে সকাল 9:30 থেকে বিকাল 5:30 পর্যন্ত। রাজস্থানের শ্বেত নগরী বা হোয়াইট সিটি বা এই যে এই লেক সিটি হিসেবে পরিচিত উদয়পুর তার রাজকীয় প্রাসাদ, চমৎকার শিল্প স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিশ্ববিখ্যাত। 1559 সালে মহারানা উদয় সিং এই শহরের পত্তন করেন। আজ এটুকুই। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসেই দেখতে থাকুন রাজস্থান ট্যুরে উদয়পুর শহরের এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করব আপনাদের বেশ ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। ঘন্টা 2-3 সময় কাটালাম এই ফতেহ সাগর লেকে। এর স্বচ্ছ নীল জলের এর সৌন্দর্য, আরাবল্লী পর্বতে বেষ্টিত যে এত সুন্দর একটি লেক, এর ভিউ দেখতে দেখতেই 2-3 ঘন্টা কেটে গেল। এবার আমাদের নির্দিষ্ট হোটেলে ফেরবার পালা। এখান থেকে আমরা একটু এগোলেই মেন রোড, সেখান থেকে অটো ধরে রওনা হয়ে যাব আমাদের নির্দিষ্ট হোটেলে এবং রাতের লাঞ্চ সেরে রেস্ট বিশ্রাম। দেখা হচ্ছে আগামীকাল সোজা আজমিরে, কারণ আগামীকাল ভোর 6টায় আমাদের ট্রেন রয়েছে উদয়পুর টু আজমির এবং আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিয়ে দেব উদয়পুর।
বেস পতেওয়ালি, আর এই দিকটা হচ্ছে বোট। যারা বোটে করে জল ভ্রমণে যাবেন ফতেয়া লেকে, তাদের জন্য 195, 195 টাকা পার হেড, 15 মিনিট টাইম। উদয়পুর যারা বেড়াতে আসতে চান তাদের জন্য বলি, হাওড়া থেকে রয়েছে যোধপুর এক্সপ্রেস, যোধপুর থেকে নাইট বাস সার্ভিস রয়েছে ভোলগো সুপার ডিলাক্স বাস, 5 ঘন্টা জার্নি, রাত 10টায় উঠলে আপনি ভোর 5টায় পৌঁছে যাবেন উদয়পুর। আর উদয়পুরে থাকবার জন্য রয়েছে নানান বাজেটের প্রচুর হোটেল, আর সুরজপোলের পাশেই রয়েছে মহেশ্বরী চাম্পকলাল ধর্মশালা, আপনি সেখানে থেকে উদয়পুর ভ্রমণ সেরে নিতে পারেন, কিংবা আপনি আপনার পছন্দ সেই হোটেল বেছে নিয়েও আপনি উদয়পুরে থাকতে পারেন। এছাড়া জয়পুর হয়েও আজমির চিত্তরগড় হয়ে আপনি সোজা উদয়পুরে চলে আসতে পারেন। আমাকে দেখছেন, আমি এখন নগর নিগম দ্বারা পরিচালিত শিশু উদ্যান পার্কে। উদয়পুর সাইট সিন সেরে আমরা চলে এসেছি আমাদের নির্দিষ্ট হোটেলে। আমাদের হোটেলটা উদয়পুর সিটিতেই, সুরজ পোলের একদম সামনে। আমরা রাতের লাঞ্চ সেরে এখানে রেস্ট বিশ্রাম নেব। চলুন একবার আমাদের হোটেলের রুমটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। ये रूम, टीवी, टेबल सब कुछ ही है। ये टॉयलेट बाथरूम, कोमो टीवी। উদয়পুরে আমরা এই হোটেলের রুমটায় রয়েছি, বেশ পরিষ্কার, পরিষেবাও যথেষ্ট ভালো। আর এই হোটেলটা পার ডে রুম ভাড়া 1200 টাকা। 1200 টাকা বলেছি, এটা ভাড়া। 24 আওয়ার্স চেক আপ টাইম, ডাবল বেড, আর এর সাথে টয়লেট আছে অ্যাটাচ। ভালো, মোটামুটি রুম পরিষ্কারই আছে। আমরা এখানেই থাকবো 2 দিন।